হয় মানে আমরা পিছিয়ে পড়ার কারণটা কি? আসলে আমাদের এই পিছিয়ে পড়া জনপদ উত্তরের এই রংপুর দীর্ঘদিন থেকে এই অঞ্চলের যে সুবিধাবঞ্চিত যে আমরা যে সুবিধা বঞ্চিত আছি এর যে মূল যে কারণটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে স্বাধীনতা উত্তর বা তারপরে দীর্ঘ প্রায় ৪০-৪২ বছর ধরে এই অঞ্চলের নেতৃত্বে যারা ছিলেন বা জনপ্রতিনিধি যারা ছিলেন তারা আসলে জাতীয় বাজেট থেকে রংপুরের জন্য যে বাজেটটি আ বরাদ্দ থাকা উচিত ছিল বা যে বাজেটটি নিয়ে আসার উচিত ছিল, সেই নেতৃত্ব আসলে সেই আমাদের এই বাজেটগুলো নিয়ে আসতে পারেনি। এখন দেখা গেছে যে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে জাতীয়ভাবে যে বরাদ্দ দেওয়া হতো, সেই বরাদ্দগুলো খুবই একটা আ ছোট অংশ আমাদের এই রংপুর অঞ্চলে আসতো এবং দীর্ঘদিন থেকে এইভাবেই কিন্তু রংপুর বৈষম্যের শিকার হয়ে আসছে। সর্বশেষ যদি আমি বলি যে দেখা গেছে যে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের বরাদ্দ ছিল আ ৳১,০০,০০০। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতন একটি ইউনিভার্সিটিতে বরাদ্দ ছিল ৳০। এরকম জাতীয় পর্যায়ে যে আ আঞ্চলিক যে বরাদ্দগুলো, এই আমাদের রংপুরের দীর্ঘদিন এই দুর্বল নেতৃত্বের কারণেই আমরা এই বরাদ্দগুলো আমাদের যে প্রাপ্য বরাদ্দগুলো আমরা কিন্তু আনতে ব্যর্থ হয়েছি। তো সেই দিক থেকে আমরা রংপুরে আগামী দিনে একটি আধুনিক রংপুর গঠনে এবং এই সুবিধাবঞ্চিত রংপুরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেজন্য আমরা নানাবিধ কাজ করছি।